আসসালামু আলাইকুম। জানা গেল ২০২৬ সালের এইচএসসি আলিম ও সমমান পরীক্ষার সময় তোমরা যারা ২০২৬ সালের এইচএসসি আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের পরীক্ষা কখন কোন মাসে অনুষ্ঠিত হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আশা করি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা এই ভিডিও থেকে নিশ্চিত হতে পারবে তোমাদের পরীক্ষা আসলে ঠিক কোন মাসে অনুষ্ঠিত হবে। শুরুতে একটি বিষয় তোমাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা কিন্তু সম্পূর্ণ সিলেবাসে অনুষ্ঠিত হবে। তোমরা দেখেছো এর আগে কিন্তু কয়েকটি বছর তোমাদের এইচএসসি আলিম ও সমমান পরীক্ষা শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে, কিন্তু ২০২৬ সালে তোমাদের সম্পূর্ণ পাঠ্যসূচি বা সম্পূর্ণ সিলেবাসে কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বিষয়ে গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশ করেছে এনসিটিভি। চলো সেটা এর আগে একটু দেখে নিই আমরা। প্রকাশের তারিখ 23 জুন 2025 খ্রিস্টাব্দ। বিষয় ২০২৬ সালের এইচএসসি আলিম ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে গ্রহণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম আগস্ট ২০২৪ সালের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে। এই সকল শিক্ষার্থী ২০২৬ সালের মে অথবা জুন মাসে অনুষ্ঠেয় এইচএসসি আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। ২০২৬ সালের এইচএসসি আলিম ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয়ে পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। সকল শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানসমূহকে অবহিতকরণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি ব্যানারে কিন্তু এই যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশ করা হয়েছে, কিন্তু তোমরা যদি এনসিটিভির ওয়েবসাইটে যাও সেখানে কিন্তু এই তথ্যটি বা এই বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাবে না। এরপর তোমরা চিন্তা করতে পারো এটা হয়তো ভুয়া। এটা কোনো রকমই ভুয়া নয়। এটা বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তোমরা এটা পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন চলো আমরা বিস্তারিত নিয়ে আলোচনা করি। তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে ফেব্রুয়ারিতে কিন্তু আমাদের জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। এরপরেই কিন্তু 18 তারিখ থেকে রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ। রমজান শেষ হতে হতে প্রায় মার্চের প্রায় 18, 19, 20 এরকম সময়টা লেগে যাবে। এরপরে মিনিমাম 8 থেকে 9 দিন পর মার্চের শেষ সপ্তাহে, বিশেষ করে 29, 30 এর আশেপাশের কোনো তারিখে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার সম্ভাব্য তারিখ হতে পারে। এই যে এসএসসি পরীক্ষা, এই এসএসসি পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা সহ সম্পূর্ণ যে পরীক্ষা কার্যক্রম, এই পরীক্ষা কার্যক্রম শেষ হতে হতে প্রায় এপ্রিলের মাঝামাঝি সময় চলে আসবে। এপ্রিল থেকে মের মাঝামাঝি সময় এখানে একটা গ্যাপ যাবে, কমপক্ষে 1 মাসের মতো একটা গ্যাপ যায়, তোমরা সেটা জানো। এই গ্যাপের পরে মে অথবা জুন এর মাঝামাঝি সময় কিন্তু তোমাদের এই যে এইচএসসি